নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বাছাই করা গল্পগাথা বাই সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প, পাঠশালার পণ্ডিত মশাই। গল্পটি শুনুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে গল্পের শেষে একটি লাইক দেবেন অবশ্যই, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পাঠশালার পণ্ডিত মশাই। টিপ টিপ করিয়া জল পড়িতেছে। আমি ছাতা মাথায় গ্রাম্য পথ দিয়া হাঁটিতেছি। বৃষ্টিটা একটু চাপিয়া আসিল। তখন পথের ধারে একখানা আটচালা দেখিয়া তাহার পরচালার নিচে আশ্রয় লইলাম। দেখিলাম ভিতরে কতগুলি ছেলে বসিয়া পড়িতেছে। একজন পণ্ডিত মহাশয় বাংলা পড়াইতেছেন। কান পাতিয়া একটু পড়ানোটা শুনিলাম। দেখিলাম পণ্ডিত মহাশয়ের ব্যাকরণের উপর বড় অনুরাগ। একটি উদাহরণ দিতেছি। পণ্ডিত মহাশয় একজন ছাত্রকে জিজ্ঞাসা করিলেন, বলো দেখি, ভূ ধাতুর উত্তর কয়তয় প্রত্যয় করিলে কি হয়? ছাত্রটি কিছু মোটা বুদ্ধি, নাম শুনিলাম ভোঁদা। ভোঁদা ভাবিয়া চিন্তিয়া বলিল, আগে ভূ ধাতুর উত্তর কয়তয় করিলে ভুক্ত হয়। পণ্ডিত মহাশয় ছাত্রের মূর্খতা দেখিয়া চটিয়া উঠিলেন এবং তাহাকে মূর্খ, গর্ধব প্রভৃতি নানাবিধ সংস্কৃত বাক্যে অসংস্কৃত করিলেন। ছাত্রও কিছু গরম হইয়া উঠিল, বলিল, কেন পণ্ডিত মশাই, ভুক্ত শব্দ কি নাই? পণ্ডিত মহাশয় বলিলেন, থাকিবে না কেন? ভুক্ত কিসে হয় তা কি জানিস না? ছাত্র বলিল, তা জানিব না কেন, ভালো করিয়া চিবাইয়া গিলিয়া ফেলিলেই ভুক্ত হয়। পণ্ডিত মশাই বলিলেন, বেল্লিক, বনর, তাই কি জিজ্ঞাসা করছি? তখন ভোঁদার প্রতি অসন্তুষ্ট হইয়া তিনি তাহার পার্শ্ববর্তী ছাত্র রামকে জিজ্ঞাসা করিলেন, ভালো রাম, তুমি বলো দেখি, ভুক্ত শব্দ কি প্রকারে হয়? রাম বলিল, আগে ভুজ ধাতুর উত্তর কয়তয় করিলে ভুক্ত হয়। পণ্ডিত মহাশয় ভোঁদাকে বলিলেন, শুনলি রে ভোঁদা, তোর কিচ্ছু হবে না। ভোঁদা রাগিয়া বলিল, না হয় না হোক, আপনার যেমন পক্ষপাত। পণ্ডিত মশাই বলিলেন, পক্ষপাত আবার কি রে হনুমান? ভোঁদা বলিল, ওর কপালে ভুজো আর আমার কপালে ভূ। ছাত্র যে সুচর্বণীয় ভুজো এবং অদৃষ্টের তারতম্য স্মরণ করিয়া অভিমান করিয়াছে, পণ্ডিত মহাশয় তাহা বুঝিলেন না। রাগ করিয়া ভোঁদাকে এক ঘাপ প্রহার করিলেন এবং আদেশ করিলেন, এখন বল, ভূ ধাতুর উত্তর কয়তয় করিলে কি হয়? ভোঁদা চোখে জল নিয়ে বলল, আগে জানি না। পণ্ডিত মহাশয় বললেন, জানিস নে, ভূত কিসে হয় জানিস নে? ভোঁদা বলিল, আগে তা জানি, মোলেই ভূত হয়। পণ্ডিত মশাই বললেন, শুয়োর, গাধা, ভূ ধাতুর উত্তর কয়তয় করে ভূত হয়? ভোঁদা এতক্ষণে বুঝিল, মনে মনে স্থির করিল, মরিলেও যা হয়, ভূ ধাতুর উত্তর কয়তয় করিলেও তাই হয়। তখন সে বিনীতভাবে পণ্ডিত মহাশয়কে জিজ্ঞাসা করিল, আগে ভূ ধাতুর উত্তর কয়তয় করিলে কি শ্রাদ্ধ করিতে হয়? পণ্ডিত মহাশয় আর সহ্য করিতে পারিলেন না। 82 শিক্ষা ওজনে ছাত্রের গালে এক চপেটাঘাত করিলেন। ছাত্র পুস্তকাদি ফেলিয়া দিয়া কাঁদিতে কাঁদিতে বাড়ি চলিয়া গেল। তখন বৃষ্টি ধরিয়া আসিয়াছিল। রঙ্গ দেখিবার জন্য আমিও সঙ্গে সঙ্গে গেলাম। ভোঁদার মাতার গৃহ বিদ্যালয় থেকে বড় বেশি দূরে নয়। ভোঁদা গৃহপ্রবেশকালে কান্নার স্বর দ্বিগুণ বাড়াইল
এবং আছড়িয়া পড়িল। দেখিয়া ভোঁদার মা কাছে আসিয়া সান্ত্বনায় প্রবৃত্ত হইল। জিজ্ঞাসা করিল, কেন, কি হয়েছে বাবা? ছেলে বলিল, আমি পড়া বলিতে পারি নাই বলে পণ্ডিত মশাই আমাকে মেরেছে। মা বলিলেন, অধঃপেতে বুড়ো, আক্কেল নেই? আমার এই একরত্তি ছেলে পড়া বলতে পারেনি বলে ছেলেকে মারে? আজ ওকে আমি একবার দেখব। এই বলিয়া গাছ কোমর বাঁধিয়া ভোঁদার মাতা পণ্ডিত মহাশয়ের দর্শনাকাঙ্ক্ষায় চলিলেন। আমিও পিছু পিছু চলিলাম। সেই সুপুত্রবতীকে অধিক দূর যাইতে হইল না। তখন পাঠশালা বন্ধ হইয়াছিল। পণ্ডিত মহাশয় গৃহে প্রত্যাবর্তন করিতেছিলেন। পথিমধ্যেই উভয়ের সাক্ষাৎ হইল। তখন ভোঁদার মা বলিল, হ্যাঁ গা পণ্ডিত মহাশয়, আমার একরত্তি ছেলে পড়া বলতে পারেনি বলে কি এমনি মারতে হয়? পণ্ডিত মহাশয় বলিলেন, ওগো, এমন কিছু শক্ত কথা জিজ্ঞাসা করি নাই, কেবল জিজ্ঞাসা করিয়াছিলাম ভূত কেমন করে হয়। ভোঁদার মা বলিল, ভূত হয় গঙ্গা না পেলেই, তা ওসব কথা ও ছেলে মানুষ কেমন করে জানবে গা? ওসব কথা আমাদের জিজ্ঞাসা করো। পণ্ডিত মহাশয় বলিলেন, ওগো, সে ভূত নয় গো। ভোঁদার মা বলিল, তবে কি গোভূত? পণ্ডিত মশাই বলিলেন, সেসব কিছু নয় গো, তুমি মেয়ে মানুষ কি বুঝবে। বলি, একটা ভূত শব্দ আছে। ভোঁদার মা বলিল, ভূতের শব্দ আমি অমন কত শুনেছি, তা ও ছেলে মানুষ, ওকে কি ওসব কথা বলে ভয় দেখাতে আছে? আমি দেখলাম যে এ পণ্ডিতে পণ্ডিতে সমস্যা শীঘ্র মিটিবে না। আমি এ রঙ্গের অংশ পাইবার আকাঙ্ক্ষায় অগ্রসর হইয়া পণ্ডিত মহাশয়কে বলিলাম, মহাশয়, ও স্ত্রী লোক, ওর সঙ্গে বিচার ছেড়ে দিন, আমার সঙ্গে বরং এ বিষয়ে কিছু বিচার করুন। পণ্ডিত মহাশয় আমাকে ব্রাহ্মণ দেখিয়া একটু সম্ভ্রমের সহিত বলিলেন, আপনি প্রশ্ন করুন। আমি বলিলাম, ভূত ভূত করিতেছেন, বলুন দেখি ভূত কয়টি? পণ্ডিত সন্তুষ্ট হইয়া বলিলেন, ভালো ভালো, পণ্ডিতে পণ্ডিতের মতোই কথা কয়, শুনলি ভোঁদার মা? তারপর আমার দিকে ফিরিয়া এমনই মুখখানা করিলেন যেন বিদ্যার বোঝা নামাইতেছেন। বলিলেন, ভূত 5টি। তখন ভোঁদার মা গর্জিয়া উঠিয়া বলিল, তবে রে বুড়ো, তুই এই বিদ্যায় আমার ছেলে মারিস? ভূত 5টা? 5 ভূত না 12 ভূত? পণ্ডিত মহাশয় বলিলেন, সে কি বাছা, ও ঠাকুরটিকে জিজ্ঞাসা করো, ভূত 5 কীর্তপ। ভোঁদার মা বলিল, 12 ভূত নয় তো আমার এতটা বিষয় খেলে কে? আমি কি এমনই দুঃখী ছিলাম? ভোঁদার মা তখন কাঁদিতে আরম্ভ করিল। আমি তখন তাহার পক্ষাবলম্বন পূর্বক বলিলাম, উনি যা বলিলেন তা হতে পারে। অনেক সময় শোনা যায় অনেকের বিষয় লইয়া ভূতগণ আপনাদের পিতৃকৃত্য সম্পন্ন করে। কখনো শোনেন নাই অমুকের টাকাটায় ভূতের বাপের শ্রাদ্ধ হইতেছে? কথাটা শুনিয়া পণ্ডিত মহাশয় ঠিক বুঝিতে পারিলেন না আমি ব্যঙ্গ করিতেছি কি সত্য বলিতেছি। কেননা বুদ্ধিটা কিছুটা স্থূল। তাকে একটু ভেকাপনা দেখিয়া আমি বলিলাম, মহাশয়, এ বিষয়ে প্রমাণ প্রয়োগ তো সকলেই অবগত আছেন। মনু বলিয়াছেন, কৃপণানাং ধনঞ্চৈব পোষ্য কুষ্মাণ্ড পালিনাম ভূতনাং পিতৃশ্রাদ্ধেষু ভবেন্নষ্টং ন সংশয়। অর্থাৎ কি না, কৃপণদিগের ধন আর যাহারা পোষ্যপুত্র স্বরূপ কুষ্মাণ্ডগুলি প্রতিপালন করেন তাহাদিগের ধন ভূতের বাপের শ্রাদ্ধে নষ্ট হইবে, সন্দেহ নাই। পণ্ডিত মহাশয়ের সংস্কৃত জ্ঞান ওই ভূ ধাতুর উত্তর কয়তয় পর্যন্ত, কিন্তু এদিকে বড় ভয় পাছে সেই শিষ্যমণ্ডলীর সম্মুখে, বিশেষত ভোঁদার মার সম্মুখে আমার কাছে পরাস্ত হয়। অতএব যেমন শুনিলেন ভূতানাং পিতৃশ্রাদ্ধেষু ভবেন্নষ্টং ন সংশয়,
অমনি উত্তর করিলেন, মহাশয় যথার্থই আজ্ঞা করিয়াছেন, বেদেই তো আছে, অস্তি গোদাবরী তীরে বিশাল শালমলি তরু। শুনিয়া ভোঁদার মা বড় তৃপ্ত হইল এবং পণ্ডিত মহাশয়ের ভূয়সী প্রশংসা করিয়া বলিল, তা বাবা, তোমার এত বিদ্যা, তবু আমার ছেলে মারো কেন? পণ্ডিত বলিলেন, আরে বেটি, তোর ছেলেকে এমনি বিদ্যান করিব বলিয়াই তো মারি, না মারিলে কি বিদ্যা হয়? ভোঁদার মা বলিলেন, বাবা, মারিলে যদি বিদ্যা হয় তবে আমাদের বাড়ির কর্তাটির কিছু হলো না কেন? ঝাঁটাই বলো, কোঁচতাই বলো, আমি তো কিছুতেই কসুর করি না। পণ্ডিত বলিলেন, বাছা, ওসব কি তোমাদের হাতে হয়, ও আমাদের হাতে। ভোঁদার মা বলিল, বাবা, আমাদের হাতে কিছুই জোরের কসুর নাই, দেখিবে? এই বলিয়া ভোঁদার মা এক গাছা বাঁকারি কুড়াইয়া লইল। পণ্ডিত মহাশয় এইরূপ হঠাৎ অধিক বিদ্যা লাভের সম্ভাবনা দেখিয়া সেখান হইতে ঊর্ধ্বশ্বাসে প্রস্থান করিলেন। শুনিয়াছি সেই অবধি পণ্ডিত মহাশয় আর ভোঁদাকে কিছু বলেন নাই। ভূধাতু লইয়া পাঠশালায় আর গোলযোগ হয় নাই। ভোঁদা বলে, মা এক বাঁকারিতে পণ্ডিত মহাশয়কে ভূত ছাড়া করিয়াছে। শেষ হলো আজকের গল্প। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।